আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমাদের বাঙালিদের মধ্যে একটা ট্যাগিং করার প্রবণতা আছে। ট্যাগিং করার প্রবণতা কিরকম? ধরেন আমার চুল বড়, আমারে দেইখা বলবে যে এই শালার পুত হচ্ছে যে গাঞ্জা খায়। আবার হচ্ছে আমার দাড়ি বড়, তাইলে বলবে যে এই মানুষটা আসলে শিবির করে। তো এই যে আমাদের একটা ট্যাগিং করার প্রবণতা, এই ট্যাগিং করার প্রবণতার কারণে দেখা যায় কি আমরা আসলে নিজেদের মধ্যে নিজেরা একটা রেসিজম করি। এই রেসিজম করার কারণে আমরা হচ্ছে বৈষম্য করি। যেটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এবারকার বিসিএস এর আসলে গেজেটের পরে ২৬৭ জনের বাদ যাওয়াটা। ব্যাপারটা হচ্ছে যে একটা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য একটা শিক্ষার্থী যেরকম আসলে সংগ্রাম করে, এটা আসলে যারা কাছ থেকে দেখে বা যারা নিজেরা এক্সপেরিয়েন্স করে তারা ছাড়া আসলে হয়তো অন্যরা আসলে সেরকম বলতে পারবে না। আমি এরকম তাদের স্ট্রাগল সম্পর্কে জানি না, কারণ আমি নিজে আসলে সরকারি চাকরি থেকে দূরে রেখেছি নিজেকে। ইনশাল্লাহ আমি সরকারি চাকরি জড়াবো না। তো ব্যাপারটা হচ্ছে যে আমি তো আমার আশেপাশে বন্ধু বান্ধবদের দেখেছি বা বড় ভাইদের দেখেছি যারা বিসিএস এর জন্য পড়াশোনা করে, তাদের যে কি লেভেলের একটা সংগ্রাম করছে জীবনে, এটা আসলে মানে পুরোপুরি একটা ধরেন অমানবিক পরিশ্রম আর কি। ৩ ৪ ৫ বছর ধরে তারা বই পড়তেছে, সলভ করতেছে। তো এইরকম একটা মানুষের যখন রেজাল্ট হয়ে যাচ্ছে, সে আসলে ওই মানে প্রথমে হচ্ছে যে যে এমসিকিউ টেস্ট, তারপর হচ্ছে রিটেন টেস্ট, ভাইবা টেস্ট, এইগুলা করার পরে সে যখন আসলে গেজেট থেকে বাঁচছে, এটা তার জন্য আসলে খুবই আসলে ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। তো এখন হচ্ছে যে আমাদের আওয়ামী লীগ সরকার শাসনামল যখন ছিল আর কি, সে সময় তাদের ২৮ থেকে ৪২তম বিসিএস এর এই যে নিয়োগগুলো হয়েছিল, এই সময়ে এই ১৪টা বিসিএস আর কি, যে বিসিএস কয়টা হয়েছে এই বিসিএস এর মধ্যে ২৫৯ জনের আসলে গেজেট বাতিল হয়েছিল, যারা এদের মতোই আসলে, যারা আসলে মেধা বা হচ্ছে যে নিজেদের ভাইবা সবকিছু অতিক্রম করার পরেও তারা বাদ গিয়েছিল। আর এই সরকারের আমলে মানে এই সরকার তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক বা ভারপ্রাপ্ত যে সরকারের বলি না কেন, এই সরকারের সময় আসলে একটা টার্মে ২৬৭ জন বাদ দিল। ব্যাপারটা ইন্টারেস্টিং না? যে যে বৈষম্য, যে কোঠা আন্দোলন আসলে দূর করার জন্য এত সংগ্রাম, এত মানুষের জীবন গেল, সেটা যদি আবার এই সরকারে করে, তাহলে ব্যাপারটা একটু কেমন না? দেখেন এবার বিসিএস এ যে গেজেট থেকে যতগুলো মানুষ বাদ গেছে তাদের সবাইকে আমি চিনি না, কিন্তু আমি পার্সোনালি যে কয়েকজনকে চিনি যারা বাদ গেছে, তাদের আসলে রাজনৈতিক ওইরকম কোনো ইন্টারফেয়ার ছিল না। তাদের ফ্যামিলিগত রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি এটা আমি জানি না, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং তারা খুবই চমৎকার মানুষ যারা বাদ গিয়েছে। তো এদেরকে কেন বাদ দেওয়া হলো? এই ব্যাপারটা একটু যদি আমি যদি চিন্তা করি, যে দেখেন এখানে একটা টার্ম আছে যে হিন্দু অনেকে বাদ গেছে, এটা নিয়ে একটা কথা হচ্ছে যে এটা একটা একটা ট্রাম্প কার্ড, মানে একটা জাস্ট প্লে করার মতো, যে না তারা আসলে সংখ্যালঘু তাই তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। ব্যাপারটা আমার কাছে আসলে তেমন মনে হয় না। ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের দেশের যে আসলে গোয়েন্দা সংস্থা তারা কিভাবে কাজ করে, গোয়েন্দা সংস্থা কাজ করে কি, ধরেন তার একটা ইনফরমেশন দরকার, সে ফোন করে কি ধরেন যে ওই সময় সরকার দলীয় যে আসলে নেতা ওই ওয়ার্ড বা ইউনিয়নের যে থাকে, তাকে কোন জিজ্ঞাসা করা হয় যে ভাই অমুক আসলে কোন রাজনৈতিক দল করে, তো বা অমুকের মতবাদ মানে মতাদর্শ কি, এরকম জিজ্ঞাসা করা হয়। তো ওই রাজনৈতিক নেতা বা দল যদি তার ব্যাপারে একটা ক্লিয়ারেন্স দিয়ে দেয়, তখন আসলে কিন্তু সে আসলে ক্লিন। আর যদি তার ব্যাপারে বলে যে না সে আসলে আমার মতের বিরুদ্ধে করে বা সে সরকারের বিরোধী, সে আমাদের বিরোধী, তখন তাকে আসলে ধরেন যে শেষ, তার চাকরি শেষ। তো এই ব্যাপারটাই আসলে আমার কাছে মনে হচ্ছে যে এবার যেহেতু আসলে যে হিন্দুদের ক্ষেত্রে বলা হয় কি, যে হিন্দুরা হচ্ছে যে আমাদের দেশে মানে ব্যাপারটা হচ্ছে যে হিন্দু হইলেই সে আসলে আওয়ামী লীগের সাপোর্ট, এটা ধরে নেওয়া হয়। আমার কাছে মনে হয় যে যেসব হিন্দুরা বাদ গিয়েছে তাদের ক্ষেত্রে এইটা একটা বড় ফ্যাক্ট হতে পারে, যে ধরেন এনএসআই থেকে যে আসলে রিপোর্ট করতে যাচ্ছে, আইসা বলছে যে ভাই অমুকে কি করে, আরে ওই বেটা তো হিন্দু, তার মানে ওই তো আওয়ামী লীগ, তাহলে ওরে বাদ দাও। ব্যাপারটা হচ্ছে এইরকম। কিন্তু দেখেন আমার কাছে মনে হয় যে একটা মানুষ যদি তার মেধার মাধ্যমে সে নিজেকে যদি আসলে আপনার যে যোগ্যতা প্রমাণ করে, তাহলে তারা বাদ দেওয়া কোনো যেতে পারে না, কারণ তার মতাদর্শ ভাই যে কোনো কিছু হইতে পারে। স্বাধীন দেশে এক একটা মানুষের মতাদর্শ এক এক রকম হইতেই পারে। কিন্তু মতাদর্শের উপর ভিত্তি করে কাউকে বাদ দেওয়াটা আমি সাপোর্ট করি না। হ্যাঁ, এইখানে ধরেন একটা মজার ব্যাপার আসতে পারে, যে আপনারা বলতে পারেন মতাদর্শের বিরুদ্ধে বাদ না দিলে তো আসলে সচিবালয়ে আগুন কাণ্ডটা আবার হইতে পারে, তাই না? যে এটা বলা হচ্ছে যে আসলে আওয়ামী লীগের যারা আসলে এখন যারা সচিবালয়ে আছে, তারা আসলে সরকারকে রান করতে না দিতে না চাওয়ার জন্যই তারা আসলে এরকম করতেছে, যে ভবিষ্যতে যদি এরা নিয়োগ পায় তাহলে এরা এই কাজটা করবে। বাট আপনি যে ২৬৭ জনকে বাদ দিয়েছেন, এরা যদি আসলে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাদ যায়, তাহলে এই মানুষগুলার কি মানে মনে কি আপনাদের জন্য ভালোবাসা তৈরি হবে? তাদের তো আরো হেট তৈরি হবে। তারা তো ভবিষ্যতে যদি সুযোগ পায়, তারা আরো বড় স্বৈরাচারীর দোসর হয়ে যাবে। তো এটা তো আসলে উচিত না। এখন দেখেন মজার ব্যাপার হচ্ছে যে আমাদের, আমি মানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখি, যে আমার সময় আমি যাদেরকে দেখতাম যে যেসব বড় ভাইরা বা বন্ধুরা বিসিএস এর জন্য প্রস্তুতি নিত, তারা কেন জানি হুট করেই খুব বেশি আওয়ামী লীগ ঘেঁষা হয়ে যেত। আওয়ামী লীগ ঘেঁষা কি, যে তারা ধরেন জীবনে কোনো রাজনৈতিক মিছিলে যায় নাই বা জীবনে কোনো রাজনীতি করে নাই, কিন্তু তাদের ফেসবুকে মমতা মহিমা শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু নিয়ে পোস্ট,
মানে তাদের প্রতিটা পোস্টেই আসলে শুধু মানে তারা বড় আওয়ামী লীগ, মানে তারা ফেসবুকে নিজেদেরকে জাহির করা যে না ভাই আমি অমুক আমি অমুক, এইরকম অনেকের আইডিতে দেখবেন এখন পোস্ট নাই, আইডি ডিএক্টিভ করে ফেলছে, আইডির পোস্ট ডিলিট করে ফেলছে। তো ব্যাপার হচ্ছে যে তারা কিন্তু আসলে কি ওই যে চাটুকারিতা করেই তারা এই জায়গায় যাচ্ছে, তারা কিন্তু চাটুকারিতা করে গেছে। হয়তো এই যে 267 জন বা 269 জন যেটা আর কি বাদ হয়ে গেছে, তাদের মাঝখানে হয়তো এরকম কিছু আপনি অনেকের ফেসবুকের পোস্ট আসলে পোস্ট ম্যাডাম করে এরকম কিছু পাওয়া যাইতেছে, বাট এটা আসলে উচিত না। যারা কারো আসলে ফেসবুকের পোস্ট লেখা বা কারো মতাদর্শের উপর বেস করে তাকে বাদ দেওয়াটা উচিত না, এটা আসলে আরো একটা বড় বৈষম্য। এখন দেখেন যে বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর হলে যারা থাকছে, এদের মধ্যে ছাত্রলীগের মিছিল করে নাই এইরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু ভাই খুব টাফ, খুব টাফ। হয়তো ধরেন যে বুয়েট বা চুয়েট রুয়েট কুয়েট এইগুলা যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা একটু প্রভাবশালী ইউনিভার্সিটি, এদের ক্ষেত্রে হয়তো আলাদা হতে পারে, বাট আমার মতো যারা মাওলানা ভার্সিটিতে পড়ছে বা ছোট ভার্সিটিতে পড়ছে, এরা ছাত্রলীগের মিছিলে একদিন না হলেও গেছে। তো তাই বলে কি সে আসলে ছাত্রলীগের দোষর বা আওয়ামী লীগের দোষর, ব্যাপারটা এমন? তো এই মানুষটা তো সে তো পরীক্ষা দিয়ে সে তো নিজেকে প্রমাণ করে ওই বিসিএস এ গেছে। তো এইরকম করে আসলে বাদ দেওয়ার আসলে আমার কাছে কোনো মনে হয় না আসলে। আর এখন ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের সময় ওই 28 থেকে 42 যে বিসিএসটা ছিল, ওই বিসিএস এ 269 জন কেন বাদ গেছে, এটা যদি বলেন এটা তুলনামূলক ধরেন কম, বাট সেটা তো উচিত না। কেন বাদ গেছে? আমার কাছে মনে হয় যে ওইখানে আসলে ফিল্টারিংটা আগেই হয়ে গেছে, যে আসলে ওই আপনার রেজাল্ট প্রকাশের আগেই যে আসলে ভাইবা বোর্ডে সে আসলে কোন দলের বা কোন দলের না, এই জিনিসটা ইনকোয়ারি করে হয়তো আগেই সেটাকে জাজ করা হয়েছে, তাই বাদ গেছে। কিন্তু এবার তো এটা সুযোগ ছিল না, তাই এবার ধরেন আসলে পরবর্তীতে বাপ দাদা 14 গোষ্ঠীর ঐতিহ্য টেনে আয় না একটা মানুষের মেধাবীকে আসলে বঞ্চিত করা হয়ে গেছে। তো একটা বৈষম্য বিরোধী আন্দোলন হইলো যে বৈষম্য দূর করার জন্য, তারাই যদি সেরকম একটা বৈষম্যের বাংলাদেশ জন্ম দেয়, তাহলে মানুষের মনে শুধু প্রতিহিংসা বাড়বে, প্রতিহিংসা বাড়ার কারণে কখনোই আসলে ভালো কিছু হয় না। তো আমার কাছে মনে হয় যে মেধাবীদের আসলে মেধা দিয়ে যোগ্য মানে তাদের যোগ্যতা বিচার করা হোক। হ্যাঁ, সে যদি আসলে রাজনৈতিক কোনো প্রভাব খাটিয়ে ভাইবা বা লিখিত পরীক্ষা বা হচ্ছে যে ওই এমসিকিউ টেস্টে যদি বেশি মার্ক পেয়ে থাকে, তাহলে তারা বাদ দেন। আর যদি এগুলা করে না থাকে, তার যদি রাজনৈতিক মতবাদ সে যাই হোক না কেন, তার চাকরি থেকে বাদ দেওয়া আমি সাপোর্ট করি না। আর আপনারা যদি ঠিক আছে যারা পুনর্বিবেচনা যদি এটা করা হয়, তাহলে তো ইটস ফাইন। আর এরপরেও যাদেরকে বাদ দেওয়া হবে ভাই, একটু কারণটা বইলা দিয়েন সরকারকে, আমি অনুরোধ, যারা আছেন তারা একটু কারণটা বইলা দিয়েন যে এই মানুষটা এই কারণে বাদ গেছে। তাহলে সে একটু মনে শান্তি পাবে, আমরাও মনে শান্তি পাবো। কারণ আমরা চাই আমাদের দেশে সবাই সমান অধিকার নিয়ে থাকুক, এখানে যাতে কেউ কোনো বৈষম্যের সম্মুখীন না হয়। সবাইকে অনেক ধন্যবাদ। আমার কথার সাথে আপনারা যদি সহমত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আমি কোনো ভুল বলে থাকি বা আমার মতাদর্শে যদি আপনাদের কোনো মনে হয় যে আমার ইমপ্রুভ করা দরকার, তবে আমাকে সাজেশন দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।